এই ভিডিওতে আমরা অপারেটর সম্পর্কে শিখবো, এরপর শিখবো কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে। অপারেটর হচ্ছে, মনে করেন দুইটা ভ্যালু আছে 5 এবং 2, এর মাঝে বসবে, এর মাঝে বসে কোন একটা অপারেশন চালাবে। যেমন আমরা এটা দেখেই কিন্তু বুঝতেছি যে 5 আর 2 যোগ করতে বলতেছে, তারপরে এই যে যোগ করতে বলতেছে এটা হচ্ছে একটা অপারেটর। আমরা যদি আর একটা দেখি 7 বিয়োগ 2, এখানে কি এই যে আমরা একটা বিয়োগ চিহ্ন দিয়েছি, এটাও একটা অপারেটর। আর এগুলো হচ্ছে কি অ্যারিথমেটিক অপারেটর। আমরা যদি অ্যারিথমেটিক অপারেটর আরেকটু ডিটেলসে দেখি, অ্যারিথমেটিক অপারেটর কি যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং কি ভাগশেষ। যে 5 প্লাস 2 এটা করলে কত হয়? 7 হয়। তো এই যে প্লাস, এটা কি অ্যারিথমেটিক অপারেটর। মনে করি 5 মাইনাস 2 এটা করলে কত হয়? 3 হয়। এটাও একটা কি অপারেটর। এরপর গুণ, 5 গুণ 3। মনে রাখবেন প্রোগ্রামিং এ গুণ চিহ্ন কিন্তু স্টার চিহ্নকে বলা হয়। সি প্রোগ্রামে গুণ চিহ্ন কোনটা? স্টার চিহ্ন। এই যে যখন আপনি স্টার চিহ্ন দিবেন 5 ইন্টু 3, তখন এটা হয়ে যাবে কত? ডিভাইড চিহ্ন বাকি ভাগ চিহ্ন। আমরা যদি এখন 10 ভাগ 2 লিখি, তাহলে এর ভাগ কত? 5। তো এই অপারেটরের কাজ কি? ভাগ করে দেওয়া। এরপর মুড অপারেটর আছে বা মডুলাস অপারেটর আছে, এটা অর্থাৎ আমরা যে পার্সেন্টেজটা লিখি এটা হচ্ছে কি মুড অপারেশন। 5 মুড 2 করলেন, এর অর্থ হচ্ছে কি? এর অর্থ হচ্ছে আপনি 2 দ্বারা 5কে ভাগ করতেছেন, অর্থাৎ 2 ভাগ 5 করতেছেন। তাহলে কত হয়? 4। আর এখানে থাকে কত? 1। আমরা কি জানি এটা হচ্ছে কি ভাগ ফল, এটা হচ্ছে ভাগ ফল। আর এটা হচ্ছে কি ভাগ শেষ, ভাগ শেষ। মুট অপারেটর, এই যে মুট অপারেটর, এটা হচ্ছে ভাগ শেষটাকে রিটার্ন করে, অর্থাৎ এইটার রেজাল্ট হবে 1। কেন? মুট করলে আমরা 1 পাই। তো দৈনন্দিন জীবনে আমরা এই মুট অপারেটরের ব্যবহার না করলেও সি প্রোগ্রামে কিন্তু এর ব্যাপক ব্যবহার আছে। আমরা যেহেতু নতুন একটি মডিউল শুরু করতেছি, এর জন্য আমরা নতুন ভাবে আর একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। আমরা চলে আসি ওপেন ফোল্ডার, এখানে এসে আর একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই। এই ফোল্ডারটার নাম দিব মডিউল আন্ডারস্কোর 2। এরপর এই ফোল্ডারটাকে আমরা সিলেক্ট করে দেব। তুমি যে ফোল্ডারটা ক্রিয়েট করবা, তুমি এখানে এসে দেখবা যে এই ফোল্ডারের মধ্যে আছে কিনা, অন্যথায় কিন্তু কোড রান করবে না। তো এরপর আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিই, অ্যারিথমেটিক লিখে দিই, অ্যারিথমেটিক অপারেটর ডট সি। আমরা ইনপুট আউটপুট দেখার জন্য আমরা কি করি? ইনপুট ডট টিএক্সটি নামে একটা ফাইল তৈরি করি এবং আউটপুট টিএক্সটি নামে আর একটা ফাইল তৈরি করি। এরপর আমরা এডিটরকে সাজিয়ে নিই। এখন সি প্রোগ্রামের আমরা কি করব? বেসিক ওই কোডটা লিখবো, হ্যাশ ইনক্লুড stdio.h। এরপর মেইন ফাংশন লিখি, সেকেন্ড ব্র্যাকেট দেই, এরপর রিটার্ন 0 করে দেই। তো এটা হচ্ছে কি আমাদের একটা বেসিক প্রোগ্রাম সি প্রোগ্রামের, আমরা এটা লিখে দিলাম। এখন আমি অ্যারিথমেটিক অপারেটর করব, ইন্ট a ইকুয়াল 5, ইন্ট b ইকুয়াল 2। আমরা এটা দেখতে চাইতেছি করলে 7 আসে কিনা। তখন আমাদের কি অ্যারিথমেটিক অপারেটরে প্লাস যে চিহ্নটা রয়েছে এই অপারেশনটা আমরা চালাবো। তো এই রেজাল্টটাকে আর একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করে রাখবো, সাম ইকুয়াল a প্লাস b। এরপর আমরা রেজাল্টটাকে প্রিন্ট করে দিই, প্রিন্টের কার রেজাল্ট? সামের রেজাল্ট। ওকে, আমরা কোডটাকে একটু ফরম্যাট করে নিয়ে দেখতে যাতে সুন্দর হয়, ফরম্যাট ডকুমেন্ট। এখন যদি আমরা কোডটাকে রান করি, দেখো আউটপুটে কিন্তু আমরা চেয়েছিলাম 7 আসবে, সেই 7ই এসেছে। এখন আমরা পুরো কোডটা বুঝি। কম্পাইলার শুরুতে এই লাইনে আসছে, এসে দেখে যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, সঙ্গে সঙ্গে সে এ নামক ভেরিয়েবলের মধ্যে এই যে 5 অ্যাসাইন করে দিচ্ছি, 5টাকে রেখে দিয়েছে।
এরপর পরের লাইনে আসছে, পরের লাইনে এসে দেখে যে আর একটা ভেরিয়েবল ক্রিয়েট করছে, সেটা কি বি নামে। সেখানে কি করা হয়েছে, 2 কে অ্যাসাইন করে দিছি। এই যে সমান চিহ্ন দিয়ে কি করা হয়, অ্যাসাইন করে দেওয়া হয় কি ডান পাশের মান বাম পাশেরটাকে। তো এখানে 2। এরপর পরের লাইনে আসছে যখন কম্পাইলার, এসে দেখে যে সাম নামে আর একটা ভেরিয়েবল তৈরি করা হয়েছে, তখনও আর একবার মেমোরিটা জায়গা নেবে, এইটার নাম দেবে কি সাম। এরপর করছে কি এ অপারেশন, এ অ্যারিথমেটিক অপারেশন বি করছে। তার মানে হচ্ছে এর মধ্যে আসলে মূলত কত আছে, 5 আছে। তো এখানেও কি করছে 5। এরপর অ্যারিথমেটিক অপারেটর যোগ করছে, বি এর মান কত আছে 2, ও যোগ করে একবারে কত পাইছে 7, সেই 7টাকে এখানে স্টোর করছে। ওকে। এরপর পরের লাইনে আসছে প্রিন্টেড, প্রিন্টেড করে কি করছে, সামের মানটাও এখানে কি প্রদর্শন করবে। তার মানে কি সামের মধ্যে আছে কত 7, এই যে সেই 7 সামের মধ্যে যেটা আছে সেই 7টাকে এখানে এনে প্রদর্শন করে দিয়েছে। এখন আমরা যদি একটা সাবট্রাকশন দেখি, আমরা সাবট্রাকশনের রেজাল্টটাকে এসইউবি নামে সেট করি, এ মাইনাস বি। এখন আমি প্রিন্টেড করি, প্রিন্টেড পার্সেন্টেজ ডি কমা সাব, তার নাম সাবের নাম। এখন যদি কোডটাকে রান করি তাহলে দেখো, আচ্ছা এখানে দুইটা মান এক হয়ে গেছে। আমরা জানি যে নতুন লাইনে যদি প্রিন্ট করতে হয় তাহলে কি করতে হয়, ব্যাকস্ল্যাশ এন এটা দিতে হয়। আমরা এটাকে ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই, যেন নতুন লাইনে প্রিন্ট হয়, যাতে বুঝতে সুবিধা হয়। এখন দেখো 7 3, কিন্তু তবু আমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে। আমরা জানি কি এই যে যে কোটেশন চিহ্ন আছে, এই কোটেশনের মধ্যে যা লিখে দেবো সেটাই প্রিন্ট করবে। তো আমি এখানে লিখে দিই সামেশন, আর এটা লিখি সাবট্রাকশন, সমান চিহ্ন দিয়ে দিই। এখন যদি কোডটাকে রান করি, দেখো এই যে সামেশন হচ্ছে 7, সাবট্রাকশন কত হয়েছে 3। শুরুতে আমাদের কাছে এই লাইনে কম্পাইল করতে আসছে, তখন আমাদের কাছে মানটা ছিল 5। এরপর পরের লাইনে আসছে, তখন মানটা ছিল বির মান 2। এরপর এই লাইনে আসছে, এই লাইনে এসে ওকে আর একটা ভেরিয়েবল পাইছে, এরপরে কি সাম নামক আর একটা ভেরিয়েবল পেয়েছে। ওকে, এখানে দুটাকে যোগ করে মানটা কত 7 স্টোর করছে। এরপর এই লাইনে আসছে, এসে এর মধ্যে এই লেখাটুকু পেয়েছে, এবং পেয়েছে কি সামের মধ্যে যে রেজাল্ট আছে এই ভেরিয়েবলের মধ্যে, সেই রেজাল্টের মানটা, সামের মধ্যে কত আছে ভেরিয়েবলের মান 7 আছে, এই যে সেই 7 এখানে সামেশন ইকুয়াল 7, এই যে পুরোটা প্রিন্ট করে দিয়েছে। এরপরে এই লাইনে আসছে, এরপর কি আর একটা ভেরিয়েবল পাইছি সাব নামে। ওকে, তো এরপর এ মাইনাস বি পেয়েছে। তো এ মাইনাস বি যদি পাই, এর মধ্যে আছে কত 5, মাইনাস বি এর মধ্যে আছে কত 2, এই 2 ইকুয়াল করলে কত হয় 3, সেই 3টাকে সে স্টোর করে ফেলছে। এরপর এই লাইনে আসছে, লেখাটা কি পেয়েছে সাবট্রাকশন স্পেস দিয়ে ইকুয়াল, তারপর আবার স্পেস পেয়েছে, এই পর্যন্ত। তো এই পর্যন্ত দেখিয়েছে। এরপর ও পেয়েছে কি পার্সেন্টেজ ডি ফরম্যাট স্পেসিফায়ার। এখন কার ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি, দেখছে কি সাবের। তো সাবের মধ্যে আছে কত 3, এই সেই 3। তার আগে এখানে যেটা আছে আমরা এটাকে কমেন্ট করে দিই। আমরা যতটুকু কমেন্ট করতে চাই ততটুকু আমরা সিলেক্ট করবো, এভাবে সিলেক্ট করে কন্ট্রোল, এরপর ফরওয়ার্ড স্ল্যাশ দেবো। কন্ট্রোল, কিবোর্ডের কন্ট্রোল এবং ফরওয়ার্ড স্ল্যাশ। কমেন্ট করা হয় কেন, কমেন্ট করা হচ্ছে তুমি যে প্রোগ্রাম লিখতেছো তুমি সেই প্রোগ্রামের যেন পরবর্তীতে দেখলে মনে রাখতে পারো। তো এই কারণে কমেন্ট করা হয়। আমরা যেমন যদি এই লাইনে কমেন্ট করতে চাই তাহলে আমরা দুইটা এভাবে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা এখানে লিখে রাখতে পারি কি ভেরিয়েবল ডিক্লারেশন এন্ড অ্যাসাইন ডেভেলপ। তো এই যে আমি কমেন্ট করে রাখলাম, কমেন্ট করার কারণে কি আমি পরবর্তীতে যখন আসবো 1 বছর হোক 2 বছর হোক, তখন কিন্তু আমি এই লাইনটুক পড়ে যদি না বুঝি তাহলে কিন্তু আমি এই লেখাটুক পড়ে ঠিকই বুঝতে পারবো। কম্পাইলার কিন্তু এই কমেন্ট যেগুলো করা থাকে এইগুলো কম্পাইল করে না,
অর্থাৎ এইগুলো তার কাছে কোনো যায় আসে না, কি লিখছে না লিখছে এটা সে সেভাবে খেয়াল করে না। সেই কারণে আমরা কমেন্ট করি। এরপর আমরা মাল্টিপ্লিকেশন দেখবো। তো শুরুতে কি করি, ইন্ট এ, আমরা কি জানি মাল্টিপ্লিকেশনের চিহ্ন কি, স্টার চিহ্ন। এরপর প্রিন্টেড, রেজাল্টটা কার মধ্যে আছে, এই ভেরিয়েবলের মধ্যে আছে, সরি এখানে কমা হবে। আমরা একটা নতুন লাইন দিয়ে দিই। এখন যদি কোডটাকে রান করি, এখন মান আসছে কত, 10। মাল্টিপ্লিকেশন করলে কত আসছে, 10ই তো আসার কথা। দেখো কি হয়েছে, মূলত এই লাইনগুলো তো পুরোটা কমেন্ট করা। তো যেহেতু কমেন্ট করা, তো এর মধ্যে আছে 5 এবং বি এর মধ্যে আছে 2। এই লাইনগুলো যেহেতু কমেন্ট করা, তার মানে এইগুলোতে আর কম্পাইল করবে না। এরপরে চলে আসছে কি, এই লাইনে, এই লাইনে এসে পেয়েছে কি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা, সঙ্গে সঙ্গে সে আবার মেমোরিতে জায়গা নিছে এই নামে। এরপর এ ইন্টু বি পাইছে, এ ইন্টু বি সে গুণ করে রেজাল্টটা কত হয়েছে, 10। সেই 10টা এখানে স্টোর করে রেখেছে। এরপরে সে এখানে প্রিন্ট করতেছে, প্রিন্টের মধ্যে কি পেয়েছে, মাল্টিপ্লিকেশনের ভ্যালু, এই যে এমইউএল স্পেস ইকুয়াল স্পেস দিয়ে এই ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছে, এই যে তার মানে এই সেই রেজাল্ট এটা। আমরা এই লাইনটাকেও কমেন্ট করে দিই, কন্ট্রোল দিয়ে স্পেস এ বি প্রিন্টের, আমরা যদি রেজাল্টটাকে প্রিন্ট করে দেই, আমরা যদি কোডটাকে রান করি, দেখো এর রেজাল্ট 2। আমরা একটু দেখি কিভাবে 2 আসলো। আচ্ছা, এখানে এ ভাগ বি করতেছি, এর মধ্যে আছে কত, 5, বি এর মধ্যে আছে কত, 2। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে কি হয়, 2 ভাগ 5, তাহলে কি হয়, 2 দুগুণে 4 এবং এখানে 1, এখানে শূন্য দিতে হয়, এরপর গুণিত হয়। তারপরে রেজাল্ট আসার কথা কত, 2.5, কিন্তু আসছে কত, 2। 5কে 2 দ্বারা ভাগ করবো, রেজাল্ট আসার কথা কত, 2.5, কিন্তু আসতেছে কত, এখানে 2। এটার কারণটা সিম্পল, দেখো আমরা জানি কি, ইন্টেজার সবসময় কি করে, পূর্ণ সংখ্যা নেই, ও কিন্তু দশমিক সংখ্যা নিতে পারে না। তো ওকে তুমি বলতেছো কি, তুমি পূর্ণ সংখ্যায় নাও, এখানেও বলতেছো কি পূর্ণ সংখ্যা। এরপর ভাগ করছো যখন, তখনও কি পূর্ণ সংখ্যায় দিতে বলছো। তার মানে ও কিন্তু এখানে ভাগ করে পেয়েছিল কত, 2.5। কিন্তু তুমি যেহেতু বলে দিছো কি, তুমি শুধুমাত্র পূর্ণ সংখ্যা স্টোর করবা, এই কারণে ও যখন এই ডিবের মধ্যে ভ্যালুটা সেট করে, তখন তুমি তো বলেই দিছো যে কি তুমি শুধু পূর্ণ সংখ্যা দিবা, তখনও কিন্তু এইটুকু বাদ দিয়ে ও জাস্ট সেভ করে রাখছে কতটুকু, এই শুধুমাত্র 2টাকে। আর যখন তুমি এরপরে প্রিন্ট করে দেখাচ্ছিলে, তখন সেই 2টাকে এখানে আউটপুট হিসেবে দেখাচ্ছে। তো এখন এই ধরনের সমস্যা আমরা সমাধান করবো কি, যখন তুমি এই ধরনের একটা সমস্যার সম্মুখীন হবা, তখন তুমি তোমার কাছে যে 2টা ভেরিয়েবল আছে, তুমি যে কোনো একটা ভেরিয়েবলের মানটাকে তুমি ফ্লট আকারে প্রকাশ করবা, যে কোনো একটা ভেরিয়েবলের মানটাকে ফ্লট আকারে প্রকাশ করবা। এরপর 5কে 2 দ্বারা ভাগ করতেছো, এই ভাগফলটা তো তোমার কি হতে পারে, দশমিক সংখ্যা আসতে পারে। তার মানে তুমি কিন্তু জানো না যে আসলে এখানে পূর্ণ সংখ্যা আসবে কিনা, তুমি তো জানো কি এখানে দশমিক সংখ্যা আসতে পারে। সেক্ষেত্রে তুমি যদি এখানে ইন্টিজার দিয়ে রাখো, সেক্ষেত্রে ও কিন্তু ওই দশমিক সহ বাকি যে সংখ্যাগুলো থাকবে ও কিন্তু বাদ দিয়ে দেবে, শুধু পূর্ণ সংখ্যাটা নেবে। এর জন্য তোমার কাজ কি, এই ইন্টিজারের পরিবর্তে তখন ফ্লট ইউজ করবো। তাহলে কি হবে, আর আমাদের এই ধরনের সিচুয়েশন আমরা পড়বো না। আমি যদি এখন কোডের মাধ্যমে দেখাই, এটাকে আমরা ফ্লট হিসেবে প্রকাশ করি। এরপর এই ডিবের পরিবর্তে এখানে ফ্লট লিখি। আমরা জানি কি, এই যে যে ভেরিয়েবলটা আমরা প্রকাশ করছি, ফরম্যাট স্পেসিফায়ার কি, এফ। তো আমরা চাই যে পয়েন্টের পর এক ঘর পরিমাণ দেখায়, আমরা এটা লিখে দিলাম। এখন যদি কোডটাকে রান দেই, দেখো এখন কিন্তু সঠিক রেজাল্টে আসছে কত, 2.5। এখন আমরা মুড অপারেশনটা শিখবো। এ মুড বি প্রিন্টে কমা দিয়ে, অপারেটরের নাম কি, মুড অপারেটর। এটাকে ইন্টিজারই করে দেই। এখন যদি কোডটাকে রান করি, এখন দেখো মুড কত, 1। তার মানে মুড দ্বারা আমাদের কি হয়, ভাগ শেষটা বুঝি। ধরো আমরা করতেছি কি, এর ভ্যালু আছে কত, 5, বির ভ্যালু আছে কত, 2। আমরা মুড অপারেটর করতেছি, অর্থাৎ এ মুড বি করতেছি, সেক্ষেত্রে কত হবে, 5 মুড 2। তো এর অর্থ হচ্ছে 2 ভাগ 5 করতেছে, 2 দুগুণে 4, এখানে 1 থাকে। সেই ক্ষেত্রে এটা হচ্ছে কি আমাদের ভাগ ফল।
আর এটা হচ্ছে কি আমাদের ভাগ শেষ। তাহলে আমরা জানি কি মোট অপারেটর ভাগ শেষ রেজাল্টটাকে রিটার্ন করে, ভাগ শেষ যে থাকে তাকে রিটার্ন করে। তো এখানে ভাগ শেষ কত? 1। এই যে দেখো, এর ভ্যালু কিন্তু 1ই আসতেছে, তার মানে আমার এটা ঠিক আছে। রিলেশনাল অপারেটর শুরুতে আমরা এই চিহ্ন সম্পর্কে শিখি। মনে রাখবা, যে পাশে কর্নার বেশি সেই পাশে বড় থাকবে, বড় সংখ্যা থাকবে, আর যে পাশে কর্নার কম সেই পাশে ছোট সংখ্যা থাকবে। তো এখন যদি তোমাকে এভাবে দেওয়া হয় 2 <3, তার মানে বলতেছো 2 কি 3 থেকে ছোট? হ্যাঁ, এখান থেকে আমরা দেখি কি 2 3 থেকে ছোট, তার মানে এটা কি সত্য, ট্রু। আচ্ছা, এরপর আমরা এটা দেখি 3 2 করে দিই। তাহলে কি এই পাশে থাকার কথা কি বড় সংখ্যা? কেন বড় সংখ্যা? কারণ এখানে দেখো এ পাশে কর্নার 2টা, তার মানে এই পাশে বড় সংখ্যা থাকার কথা, আসেও কিন্তু এই পাশে বড়, এই পাশে আছে কি ছোট, তার মানে এই সংখ্যার থেকে এই সংখ্যা ছোটই আছে। তো বলতেও সেটা যে 3 কি 2 থেকে বড়? হ্যাঁ, 3 তো 2 থেকে বড়, তার মানে এটার রেজাল্ট ট্রু। এরপর আমরা এটা শিখি, হয় ছোট হতে হবে, না হয় কি দুইটা সংখ্যায় সমান হতে হবে। এর অর্থ হচ্ছে কি হয় ছোট হও, না হয় দুই পাশেই সমান হও। ব্যাপারটা কেমন? 2 এটা যদি লিখে দিই, তাহলে দেখো শুরুতেও চেক করবে কি 2 কি এই পাশে যে সংখ্যাটা আছে তার থেকে ছোট কিনা। বললো যে না, 2 তো এর থেকে ছোট না, তাহলে এটা মিথ্যা হলো। কিন্তু এখানে কিন্তু সমান চিহ্ন আছে, তার অর্থ কি 2 2 থেকে সমান কিনা। হ্যাঁ, অবশ্যই 2 তো 2 থেকে সমান, তার মানে এই কন্ডিশনটা কিন্তু তখন ট্রু। এই চিহ্নটা আমরা একটু দেখি। ধরো 3 গ্রেটার দ্যান ইকুয়াল, আমরা এখানে 3 লিখলাম। আচ্ছা, এই কন্ডিশন কি হবে? আমরা কি জানি এই পাশে থাকতে হবে কি এই চিহ্ন অনুসারে বর্গ, এই পাশে থাকতে হবে কি ছোট। শুরুতেও চেক করবে এটার সাথে যে তুমি 3 এই পাশের সংখ্যার থেকে বড় কিনা। ও দেখছে কি 3 আর এই পাশে 2 পাশে তো 3ই আছে, তার মানে কি ও কিন্তু বড় না, বাম সাইডে বড় নেই। কিন্তু থাকার কথা ছিল কিন্তু এই সূত্র অনুসারে এই পাশে থাকবে বড়, এই পাশে থাকবে ছোট, কিন্তু সেটা কিন্তু নয়, রয়েছে কি সমান। এরপরে যখন এই চিহ্নটা চেক শেষ হয়ে যাবে তখনও এখানে আসবে, এখানে এসে দেখবে যে এটা কি সমান চিহ্ন, বলবে যে এখন 3 এই পাশের 3 সমান কিনা। হ্যাঁ, এখন তো এই পাশের 3 সমান, তার মানে কি এটা ট্রু হয়ে যাবে। কিন্তু যদি এমন হতো 3 শুধু গ্রেটার দ্যান 3, ও বলতেছে কি এখানে এই 3টা এই পাশের সংখ্যার থেকে বড় কিনা। আসলে কি বড়? বড় তো না, সমান, তার মানে এটা ফলস। কিন্তু আমরা যদি এখানে একটা সমান চিহ্ন দিয়ে দেই তাহলে কি হয়ে যাবে? ট্রু হয়ে যাবে। কেন? বড় না কিন্তু তো সমান। তো আমরা এই কয়টা চিহ্ন সম্পর্কে আইডিয়া পেয়ে গেছি। এই চিহ্নটা আমরা এখন দেখবো। আমরা যদি কোনো কিছু সমান চেক করতে চাই, অর্থাৎ 5 আমরা চেক করবো 5 এর থেকে সমান কিনা। তো এই কন্ডিশন অনুসারে কি এটা ট্রু হবে। আচ্ছা, এখন এই যে বলতেছি সমান, আমরা সি প্রোগ্রামিং এ সমান চেক করার জন্য দুইটা সমান সমান চিহ্ন ইউজ করি। অর্থাৎ এ একটা সমান, এ একটা সমান, দুইটা সমান চিহ্ন। একটা সমান চিহ্ন বলতে বোঝায় হচ্ছে মান অ্যাসাইন করা। মান অ্যাসাইন বলতে কি এই যে আমরা লিখেছিলাম এ ইকুয়াল 5, লিখেছিলাম কি এ ইকুয়াল 5, এর অর্থ হচ্ছে ডাইন পাশের যে মানটা আছে সেই মানটা তুমি বাম পাশে চলে যাও, এর মান হয়ে যেত কত 5। তার মানে একটা চিহ্ন ইউজ করা হয় কি মান অ্যাসাইন করার জন্য। আর যখন আমরা মান চেক করব তখন হচ্ছে কি দুইটা শূন্য ইউজ করবো। এটা হচ্ছে কি অ্যান্ড, এটা হচ্ছে অর, এটা হচ্ছে নট। আমরা একটু এই লজিক্যাল অপারেটর গুলো দেখি। লজিক্যাল অপারেটর বসে হচ্ছে দুইটা রিলেশনের মধ্যে। যেমন ধরো এই পাশে একটা রিলেশন থাকবে, এরপর এই পাশে আর একটা রিলেশন থাকবে, এর মাঝে হচ্ছে কি লজিক্যাল অপারেটর গুলো বলবে। ধরো রিলেশনটা কি, ধরো তোমাকে এইভাবে বলা হলো 5 গ্রেটার দেন 2, এরপর এর পাশে বলা হলো 3 গ্রেটার দেন 2। এই জায়গাতে কি হবে? লজিক্যাল অপারেটর গুলো বলবে 5 2 থেকে ছোট। এটা কি আসলে সত্য কথা? 5 কি 2 থেকে ছোট? অবশ্যই না। এই পাশে আছে কি ফলস। এই পাশে বলতেছে কি 3 2 থেকে ছোট। এটা কি সত্য কথা? না, এটা কি মিথ্যা। তার মানে দুইটাই যখন ফলস, তখন এই টোটাল কন্ডিশনের উত্তরটা কি ফলস হবে। এন্ড অপারেটর যখন দুইটা রিলেশনের মানই সত্য হবে
তখন এই রেজাল্ট আসবে সত্য, বাকি সব সময় কি মিথ্যা আসবে। ধরো এই পাশে ট্রু হয়েছে, এই পাশে ফলস হয়েছে, মাঝে আছে কি অ্যান্ড অপারেটর, তাহলে এর রেজাল্ট কি ফলস। আবার মনে করো এই পাশে ফলস আছে, এই পাশে ট্রু আছে, তারপরও কিন্তু মান কি ফলস। আবার মনে করো এই পাশেও ফলস আছে, এই পাশেও ফলস আছে, তখনও কিন্তু এর মানটা কত ফলস। তার মানে যখন দুইটা রিলেশনই ট্রু হবে, তখনই কেবল কি হচ্ছে ট্রু রিটার্ন করবে, অন্যথায় কি হবে ফলস রিটার্ন করবে। ধরো এটা একটা রিলেশন, আর একটা রিলেশন করি, 6 greater than 2, এটাও একটা রিলেশন। এর মাঝে এন্ড চিহ্ন অপারেটর আছে, অর্থাৎ লজিকের এন্ড অপারেটর আছে। তাহলে এর রেজাল্টটা কি হবে দেখো, এই পাশে কি আছে 5 greater than 3, তার মানে কি 5 3 থেকে বড়, এটা কি সত্য না? অবশ্যই সত্য, ট্রু। এন্ড বলতেছে কি 6 2 থেকে বড়, এটাও কি সত্য না? ট্রু। তার মানে এন্ড অপারেটরে যখন দুইটাই অপারেশন ট্রু হয়, তখন কি হয় রেজাল্ট ট্রু। তার মানে এটা রেজাল্ট হচ্ছে ট্রু। পুরো অপারেশনের, পুরো রিলেশনের উত্তরটা হচ্ছে কি ট্রু। অর অপারেটর হচ্ছে লজিক্যাল লগ হচ্ছে এটা। অর অপারেটর গুলো কি করে, দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা ট্রু হইলেই ও ট্রু বলে, দুইটার মধ্যে যে কোনো একটা ট্রু হইলেই ট্রু। আচ্ছা দুইটার মধ্যে যে কোনো একটা ট্রু হলেই ট্রু, এটা আমরা মনে রাখবো কিভাবে? ধরো তোমাকে বলা হলো তুমি হয় বার্গার খাও, না হয় সমুচা খাও। তাহলে কি হলো, হয় তুমি বার্গার খাইতে পারবা, না হয় সমুচা খাইতে পারবা। তার মানে তোমার যে কোনো একটা তুমি খাইতেই পারতেছো। তোমার তো এমন তো আর হওয়ার চান্সেস নাই যে কি তুমি কোনো কিছুই খাইতে পারবে না। তোমাকে বলেই দিছো হয় তুমি বার্গার খাও, অথবা তুমি সমুচা খাও। এই যে এটা অর যে, এটাকে তুমি অথবা হিসেবে চিন্তা করো। তাহলে কি হয় এটা সত্য হবে, না হয় এটা সত্য হবে। যে কোনো একটা সত্য হলেই এর রেজাল্ট সত্য। লজিক্যাল অর অপারেটরটা দেখবো, এটাও দুই পাশে দুটা রিলেশন থাকবে, মাঝে সে বসবে। ধরো এখানে আছে কত 5 greater than 2, এই পাশে আছে 3 less than 6, মাঝে বসে কি অর অপারেটর। অর অপারেটর কি হয়, অর বলতে বোঝায়, ধরো এমন বললো হয় তুমি সিঙ্গারা খাও, অথবা তুমি সমুচা খাও। হয় তুমি সিঙ্গারা খাবা, না হয় সমুচা খাবা, যে কোনো একটা তুমি তো খাইতেই পারতেছো। এমন কি চান্সেস আছে যে কোনোটাই খাইতে পারবে না? এরকম কিন্তু চান্স নাই, কেন তোমাকে তো বলেই দিছে হয় তুমি সিঙ্গারা খাও, না হয় সমুচা খাও। তার মানে এইটা হচ্ছে টোটালি অথবা হিসেবে আমরা চিন্তা করতে পারি। তাই এই অপারেটরটা হচ্ছে কি অথবা। এখন দেখো এই রিলেশনটা কি হয়, বলতেছে 5 2 থেকে বড়, তাহলে কি 5 2 থেকে বড় না? অবশ্যই বড়। ওকে। অথবা এখানে বলতেছে কি 3 6 থেকে ছোট, 3 6 থেকে ছোট, তার মানে এটা কি, এটা তো ট্রু। তার মানে এর রেজাল্ট কি ট্রু। এখানে কি হয়েছে 5 2 থেকে বলতেছে কি বড়, তার মানে এই পাশে ট্রু আছে। এই পাশের রিলেশনে দেখো বলছে যে 7 6 থেকে ছোট, 7 6 থেকে ছোট, আসলে কি 7 কি 6 থেকে ছোট? অবশ্যই না, তার মানে এটা ফলস। তো যেহেতু অর অপারেটর, অর অপারেটর কি হয়, যে কোনো একটা ট্রু হলেই কি হয়, যে কোনো একটা ট্রু হলেই ট্রু, তার মানে এটা ট্রু। এন্ড অপারেটর দেখছি, এন্ড অর অপারেটর দেখছি। আমরা এটা মনে রাখবো এইভাবে, এন্ড অপারেটরে সবগুলোই যদি ট্রু হয়, যতগুলো রিলেশন থাকবে সবগুলো রিলেশনই যদি ট্রু হয়, তাহলেই কেবল তার রেজাল্ট হবে ট্রু, বাকি সব সময় ফলস রেজাল্ট আসবে। অর অপারেটরে কি সবগুলো অপারেটরই যদি ফলস হয় কেবলমাত্র তখনই ফলস, অর্থাৎ সবগুলো অপারেটরই যদি ফলস হয় তাহলেই কেবল ফলস আসবে, বাকি সব সময় কি আসবে ট্রু আসবে। ট্রু থাকলে ও রেজাল্ট ফলস করে দেবে, এবং ফলস রেজাল্ট থাকলে তার আগে যদি নট বসে তাহলে তখনও ট্রু করে দেবে। কম্পাইলার যে সবসময় লাইন বাই লাইনই এইভাবে কম্পাইল করবে ব্যাপারটা কিন্তু এমন না। এখানে যেরকম আমাদের অন্য কোনো কন্ডিশন নাই, সেই কারণে লাইন বাই লাইন ও প্রিন্ট করে দিচ্ছে। কিন্তু যদি এমন কখনো সিনারিও হয়, এখানে বলতেছে কি যদি আমার কাছে 100 টাকার বেশি থাকে তাহলে কি হবে, বার্গার খাবে।
আর না হলে কি হবে, বার্গার খাবে না। এখন এটাকে আমরা যদি প্রোগ্রামের মাধ্যমে দেখি, তাহলে এই যে দেখো এখানে কিন্তু একটা কন্ডিশন রয়ে গেছে, যে যে কোনো একটা সত্যি হবে। কি সত্য হবে? হয় তুমি বার্গার খাবা, না হয় বার্গার খাবা না, যে কোনো একটা। তার মানে এখন যদি তোমার কম্পাইলার এসে প্রত্যেকটা লাইন এক্সিকিউট করে, তাহলে কিন্তু উত্তর কি আসবে, বার্গার খাবো, আবার সাথে সাথে উত্তর আসবে কি, বার্গার খাবো। কন্ডিশনের উপর ভিত্তি করে এই রেজাল্টটা তোমার শো করাতে হবে। আর এই কন্ডিশনের জন্যই আমাদের কি আসে, ইফ এলস। তার মানে কোনো কন্ডিশনের উপর ভিত্তি করে যখন আমাদের কোড করতে হয়, তখনই আসবে কি, ইফ এলস। তার মানে কি দাঁড়ালো, ইফ, এরপর এখানে কন্ডিশন, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের এই হিসাবে আমরা এখানে কি হয়েছে, লিখে দেবো কি, বার্গার খাবো। অর্থাৎ এখানে হচ্ছে কি, কোড আসবে, কোড লিখতে হবে এখানে। ওকে, এই যে না হইলে, তার মানে কি, এখানে ইলস, ইলস এরপর কি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে কি, বার্গার খাবো না। তো এই হচ্ছে কি, ইফ ইলস এর সিনট্যাক্স। মনে রাখবো কি, ইফ কন্ডিশন, এই যে দেখো, যদি আমার কাছে 100 টাকা বেশি থাকে তাহলে, তার মানে এইটুকুই হচ্ছে কি, যদির সাথে না, তার মানে যদির সাথে কন্ডিশন। এরপর কি, যদি এটা সত্য হয় যে আমার কাছে 100 টাকা আছে বা 100 টাকার বেশি আছে, তাহলে এটা আমি কি, বার্গার খাবো। তার মানে এই যে তখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বার্গার খাবো। না হইলে, এই যে না হইলে মানে কি, ইলস, না হলে কি, বার্গার খাবো না, এই যে সেই বার্গার খাবো না। চলে আসি ভিএস করে, আমরা এখানে আর একটা ফাইল দিই, ইফ ইলস ডট সি নামে। ওকে, আমরা বেসিক সিনট্যাক্সটা লিখে ফেলি। তারপর কি, মেইন ফাংশনকে কল করব, সেকেন্ড ব্র্যাকেট রিটার্ন 0। ওকে, ইউজারের কাছ থেকে ইনপুট নেব। তো ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমাদের কি করতে হয়, স্ক্যানএফ লিখতে হয়। এরপর যেহেতু আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবলের মধ্যে ডেটা রাখবো, আমরা পার্সেন্টেজ লিখবো, এরপর কমা দিব। তারপর কি, রেফারেন্স অপারেটরটা দিব আমরা, অর্থাৎ ওই যে এম্পারসেন্ট, এম্পারসেন্ট কোন ভেরিয়েবলের মধ্যে রাখবো, টাকা নামে ভেরিয়েবলের মধ্যে রাখবো, আমরা লিখলাম। তার মানে এখান থেকে ইউজার যে সংখ্যাটা দিবে, সেই সংখ্যাটা এখন কি, এই টাকা নামক ভেরিয়েবলের মধ্যে চলে আসবে। যদি আমার কাছে 100 টাকা থাকে, তাহলে আমি বার্গার খাবো। তোমার কাছে যদি 100 টাকার বেশি থাকে, তাহলেও তো তুমি খাইতে পারবে। তাহলে আমরা এখানে এই এইরকমও কন্ডিশন লিখি, ইফ আমার কাছে যে টাকা আছে সেই টাকা কি, এটা যদি কি হয়, 100 টাকা বা 100 টাকার বেশি থাকে, ব্যাপারটা তাই না, যে এই যে আমার কাছে যে টাকা আছে, এই টাকা যদি 100 টাকা থেকে বেশি হয় অথবা সমান হয়, তাহলে তো আমি বার্গার খাইতে পারবো। তাহলে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই, প্রিন্ট করে দেই। আর যদি আমার কাছে না থাকে, তাহলে কি হবে, প্রিন্টের বার্গার খাবো না। এখন ধরো তোমার কাছে 50 টাকা আছে, কোড রান করো, তাহলে কি হবে, তুমি কিন্তু খাইতে পারবে না। দেখি আমাদের কোডে কি আসে, এই যে দেখো, বার্গার খাবো না আসছে। কেন? কারণ এই ব্লকটা তখন কাজ করে নাই। অর্থাৎ কি, দেখো শুরুতে কি হয়েছে, এখান থেকে ইউজারের কাছ থেকে ইনপুট নিছো, সেই ইনপুটটা কত, 50, এটা কি টাকার মধ্যে আছে। এরপর তুমি এইখানে চলে আসলো, দেখো বলতেছে কি, তোমার কাছে যে টাকা আছে, তার মানে তোমার কাছে আছে কত, 50 টাকা, সেটা 100 টাকার থেকে বড় কিনা। প্রথমে দেখছে কি, 100 টাকার থেকে বড় কিনা, বলছে কি এখানে কি 100 টাকার থেকে বড় আছে, অবশ্যই না, তার মানে এটা ফলস। তার মানে এইটুকু রেজাল্ট কি, ফলস, যে তোমার কাছে যে টাকাটা আছে সেটা 100 টাকা বড় না, তার মানে ফলস। এরপরে আসে এখানে, তোমার কাছে যে টাকাটা আছে সেটা কি এই 100 টাকা সমান আছে, এই পাশে তো আছে 50, তার মানে সমান নয়, তার মানে এটাও ফলস। তার মানে আলটিমেটলি কি, এইটুকু রেজাল্ট কি, ফলস। তার মানে এই ব্লকটা তখন ফলস হয়ে গেছে, মিথ্যা হয়ে গেছে। এরপর যে যেহেতু এইটুকু মিথ্যা হয়ে গেছে, এরপরে চলে আসছে কোথায়, এইখানে। এখানে এসে এটাকে প্রিন্ট করে দেবে। কেন, ইফ যদি ম্যাচ না করে, তাহলে ইলস অবশ্যই সত্য হবে। অর্থাৎ এই কন্ডিশন মিথ্যা হলে ইলস কন্ডিশন সত্য হবে। যে কোনো একটা কন্ডিশনও সবসময় সত্য রাখে। এই কারণে ও কিন্তু এখানে এটা শো করছে। এখন আমি রেজাল্টটাকে চেঞ্জ করে দিই,
500 টাকা দিব, তাহলে কি হয়, রান করবো। দেখো এখন আসছে কি, বার্গার খাবো। কেন বার্গার খাবো আসছে, কারণ এখন যে টাকাটা ছিল 500 টাকা, অবশ্যই সেটা কি 100 টাকার থেকে কি বড়। তার মানে এই কন্ডিশন সত্য হয়ে গিয়েছে। তার মানে তখন হচ্ছে কি, টোটাল এইটুকু এই ব্লকটা তখন ট্রু হয়ে গেছে। আর এই ব্লকটা যদি ট্রু হয়, এই ব্লক তখন অফ হয়ে গেছে। যে কোনো একটা ব্লক ও অন হয়, বাকিটা ফলস হয়ে যায়। অর্থাৎ যে কোনো একটা ব্লক ট্রু করে, বাকিটা ফলস হয়েছে অটোমেটিকলি। আগের বার এইটা ফলস হয়েছিল, কিন্তু এটা তখন ট্রু হয়েছিল। এইবার কি, এবার এটা ট্রু হয়েছে, এটা কি হয়েছে, ফলস হয়ে গেছে। এখন ধরো তোমার কাছে এমন সিনারিও আসবে, যদি তোমার কাছে 100 টাকার বেশি থাকে তাহলে তুমি বার্গার করো। আর যদি তোমার কাছে 60 টাকা বা তার বেশি থাকে তাহলে তুমি ফুচকা খাবা। আর যদি তোমার কাছে কোনোটাই না থাকে তাহলে তুমি কিছুই খাবা না। অর্থাৎ 60 টাকার নিচে যদি থাকে তোমার কাছে, তাহলে তুমি কিছুই খাবা না। তার মানে প্রথম এই কন্ডিশনটা হচ্ছে আমাদের ইফ কন্ডিশন, আর এটা হচ্ছে কি, যদি কিছুই না থাকে তার মানে এটা ইলস কন্ডিশন। মাঝে দেখো আর একটা কন্ডিশন চলে আসে, অথবা। তো এই অথবার জন্য, অর্থাৎ ইফ ইলস মাঝে যদি আমাদের আরো কন্ডিশন থাকে, তাহলে এই কন্ডিশন গুলোকে আমরা ইলস ইফ নামে প্রকাশ করবো। ওটা আমরা কি লিখবো, ইলস ইফ লিখে এখানে কি লিখবো, কন্ডিশন থাকবে আর একটা। মনে রাখবো কিভাবে, ইফ এর মধ্যে একটা কন্ডিশন থাকবে, ইলস এর মধ্যেও কন্ডিশন থাকে, শুধুমাত্র ইলস এর মধ্যে কোনো কন্ডিশন থাকে না। এটাকে এখন কোডের মাধ্যমে দেখি। আমাদের কি হয়েছে, এখানে 100 টাকার যদি বেশি বা সমান থাকে তাহলে আমরা বার্গার খাবো। আর এখানে যদি না থাকে তাহলে আমরা এখানে কিছুই খাবো না। অথবা যদি 60 টাকা বা 60 টাকার বেশি থাকে তাহলে আমি কিছু একটা খাবো। ওই অথবাটাকে আমরা লিখবো কি, ইলস ইফ, এরপরে কি কন্ডিশন। কন্ডিশন কি, তোমার কাছে যদি টাকা যেটা আছে সেটা 60 টাকা সমান অথবা 60 টাকার বেশি হয়, তাহলে তুমি এবার কি খাবার খেতে পারবো, ফুচকা খেতে পারবো। এখন যদি আমরা কোডটাকে রান করি, তাহলে আমরা এখানে ইনপুটটা ধরো 100 টাকায় দিয়ে রাখি। এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক। এর মধ্যে যদি ইফ কাজ করে তাহলে ইলস ইফ এবং ইলস এটা কাজ করবে না, অর্থাৎ কম্পেয়ার করবে না। আবার যদি ইলস ইফ কাজ করে তাহলে এটা কাজ করবে না, এটাও কাজ করবে না। আর যদি এই দুটা কোনোটাই কাজ না করে তাহলে অবশ্যই অবশ্যই এটা কাজ করবে। ওকে, তো সেই ক্ষেত্রে তুমি 100 টাকা দিচ্ছ, সেই দেখো 100 টাকা কি হয়েছে, অবশ্যই 100 টাকা সমান হয়ে গেছে। বড় না হোক কিন্তু সমান তো হয়েছে। সেক্ষেত্রে কি, এই ব্লকটা কাজ করছে, এর জন্য বার্গার খাবো আসছে। আমি যদি এখন এখানে 60 টাকা দিই তাহলে কি হয়, রান করে দিই, দেখো ফুচকা খাবো। কেন, এই যে তুমি বলে দিচ্ছ 60 টাকা বড় অথবা 60 টাকা সমান হলে তুমি ফুচকা খাবা। আমি যদি এখন 70 টাকা দিই তাহলে কি হয়ে যাবে, তাহলে কি ফুচকা খাবো। কেন, তুমি এখানে তো বলেই দিছো 60 টাকার থেকে বেশি বা সমান হলে তুমি ফুচকা খাবা। এই যে দেখো, ওকে। এখন ধরো তুমি এখানে 700 টাকা দিয়ে দিছো, তাহলে কি হয়, বার্গার খাবা। কেন বার্গার খাবা, কারণ তুমি তো এখানে বলেই দিছো তোমার কাছে যদি 100 টাকা থেকে বেশি বা সমান হয় তাহলে তুমি বার্গার খাবা। দেখো এটা তো 100 টাকার থেকে বেশি আছে, তার মানে তুমি এখন বার্গারই খেতে পারবে। আচ্ছা, এখন ধরো তোমার কাছে 60 টাকাও নাই, 100 টাকাও নাই, বা 60 টাকার উপরে নাই, তোমার কাছে আছে কত, 40 টাকা। এখন দেখো কি হয়, কিছুই খাবার না। শুরুতে ও এখান থেকে ইনপুট গ্রহণ করছে, ইনপুট গ্রহণ করার পর টাকা নামক এক মেমোরিতে লোকেশনে এই 40 টাকা রেখে দিয়েছে। আচ্ছা, এরপর চেক করতেছে এই সেই টাকার ভিতরে যে 40 টাকা আছে সেটা 100 টাকার থেকে বড় বা সমান কিনা। ও দেখছে কি, বড় তো না, তার মানে এটা ফলস, সমানও না, তার মানে এইটা ফলস। এটা যখন ফলস তখন পুরো এই ব্লকটা কি হয়ে গেছে, ফলস হয়ে গেছে। ওকে, এরপর ইউসি পাইছে, এখানে কত আছে, টাকার মান 40, গ্রেটার দ্যান ইকুয়াল 60। তার মানে এখন চেক করছে এই 40 কি 60-এর সমান অথবা বড় কিনা। 40 তো 60-এর সমানও না, আবার বড়ও না। তার মানে তখন এই ব্লক টু এটাও ফলস হয়ে গেছে। এক ইপিলস এর মধ্যে যে কোনো একটা ব্লক সত্য হয়, যেহেতু ইপিলস এর মধ্যে এটাও ফলস হয়েছে, এটাও ফলস হয়েছে, সেক্ষেত্রে আমাদের কি এখানে আসছে, তখন এটা ট্রু হয়ে গেছে। এ কারণে এই যে কিছুই খাবো না এখানে আউটপুট হিসেবে শো করতেছে। এখন দেখো, যদি সিনারিওটা কখনো তোমার কাছে এমন আসে, যদি আমার কাছে 5,000 টাকা থাকে তাহলে কক্সবাজার যাব, না হলে আমি কি যাব না। অর্থাৎ এখানে আছে কি ইফ, এখানে আছে কি ইলস।
এরপরে আবার তুমি বলছো কি, কক্সবাজার যাবা ঠিক আছে, যদি আমার কাছে আরো 10,000 টাকা থাকে তাহলে সেন্ট মার্টিন যাবো, না হলে যাবো না। তার মানে কি, এখানেও কি আছে একটা ইফ, এখানেও আছে কি ইফ। এই যে দেখো, আমার ইফ ব্লকটা কিন্তু এই পর্যন্ত, প্রথম যে ইফ ব্লকটা, এটা কিন্তু এই পর্যন্ত, না হলে যাব না, এটা হচ্ছে ইলস ব্লক। ইফ এর মধ্যে তোমার আবার আর একটা ব্লক হয়েছে, ইফ ইলস এর আর একটা ব্লক হয়েছে। তার মানে কি, এই যে ইফ ইলস এর মধ্যে আবার আর একটা ব্লক, এটাই হচ্ছে কি নেস্টেড ইফ ইলস। বিএস করে চলে আসবো। ওকে, আমরা আর একটা ফাইল নেই এখানে, নেস্টেড ইফ ইলস। এখন আমাদের কন্ডিশনটা কি, যদি আমাদের কাছে 5,000 টাকা বেশি থাকে বা 5,000 টাকা থাকে, তার মানে কি টাকা যদি বেশি বা সমান থাকে কত, 5,000 টাকা, তাহলে কক্সবাজার যাব। এরপর ইলস কন্ডিশন, এমন একটা সিনারিও ছিল আমাদের কাছে, কক্সবাজার যাওয়ার পর যদি তোমার কাছে আরো 10,000 টাকা থাকে তাহলে তুমি সেন্ট মার্টিন যাবা। তার মানে কি, আবার কন্ডিশনটা কি, যদি আমার কাছে যে টাকাটা আছে সেই টাকাটা আরো 10,000 টাকার বেশি থাকে, তাহলে কি করতে পারবা তুমি, প্রিন্টে সেন্ট মার্টিন যাব। আর না হলে কি হবে, শুধু কক্সবাজারেই যাব, সেন্ট মার্টিন না। দেখো কি হয়েছে, তোমার কাছে বলতেছে কি, তোমার কাছে যদি 5,000 টাকা বা তার বেশি থাকে তাহলে তুমি কি কক্সবাজার যাবে, না হলে তুমি কক্সবাজার যাবা না। আবার এরপরে বলতেছে কক্সবাজার যাবো ঠিক আছে, এরপরে যদি আমার কাছে আরো 10,000 টাকা থাকে তাহলে তুমি সেন্ট মার্টিন যাবো। আর যদি না থাকে তাহলে শুধুই কক্সবাজারে যাবো, সেন্ট মার্টিন নয়। যদি 4,000 টাকা থাকে তাহলে তুমি কি যেতে পারবা কক্সবাজার, অবশ্যই যেতে পারবা না। কেন, কারণ তোমার কাছে 5,000 টাকা না থাকলে তুমি তো যাবা না কক্সবাজার, কারণ তোমার কাছে আছে কত, 4,000, 5,000 টাকা তো নেই, তাহলে তুমি যাবা কি করে। ওকে, এ কারণে কক্সবাজার যেতে পারবে না। এরপর তোমার কাছে এখন 5,000 টাকা আছে, এখন কি হয় দেখো, রান করতে, তার আগে আমরা একটু প্রত্যেকটা লাইনের শেষে ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। প্রিন্ট হওয়ার কি, প্রত্যেকটা লাইন নতুন নতুন লাইনে প্রিন্ট হবে, যাতে বুঝতে সুবিধা হবে। এখন কোডটাকে রান করি। তোমার কাছে আছে কত এখন, 5,000 টাকা। তার মানে তুমি কি কক্সবাজার যেতে পারবে, কিন্তু তোমার কাছে তো 10,000 টাকা নাই। তার মানে কি, তুমি কি এখন সেন্ট মার্টিন যেতে পারবা, সেন্ট মার্টিন তো যেতে পারবে না। এই কারণে এই যে এই লাইনটুকু আসতেছে যে আমি কক্সবাজার যাব, কিন্তু শুধু কক্সবাজারে যাব, সেন্ট মার্টিন নয়। দেখো এই যে ইজ কন্ডিশনটা, কারণ তোমার তখন এই কন্ডিশনটা ম্যাচ করতেছে না, সেই কারণে তোমার এই কন্ডিশন ম্যাচ করছে, অর্থাৎ এটা ম্যাচ করতেছে না, এই কারণে এটা ম্যাচ করছে, এই যে সেটা। এখন তোমার কাছে টোটাল মনে করো আছে 15,000 টাকা, তাহলে দেখো কি হয়। যেহেতু 15,000 টাকা আছে, প্রথম কন্ডিশন কি, 5,000 টাকা থাকলে তুমি কক্সবাজার যাবা, এই যেটা প্রিন্ট হয়েছে। এরপর যেহেতু তোমার সেটা 10,000 টাকার উপরে হয়ে গিয়েছে, 15,000 তো 10,000 টাকার বেশি, তার মানে কি, তখন এই ব্লকটা কম্পাইল হয়েছে, কম্পাইল হয়ে কি হয়েছে, সেন্ট মার্টিন যাবো। এই যে প্রিন্ট কি করছো, সেন্ট মার্টিন যাবো, এটা যেহেতু এই ব্লকটা তখন সত্য হয়েছে, তখন এটা তো মিথ্যা হয়ে গেছে, এর জন্য এই লাইনটা তখন প্রিন্ট করে নাই। আর যেহেতু এই পুরো এই ব্লকটা সত্য হয়েছে, সে কারণে কি এই ব্লকটা তখন মিথ্যা হয়ে গেছে, সে কারণে এইখানে যতটুকু আছে এই পর্যন্তই প্রিন্ট হয়েছে, বাকিগুলো আর কিছু প্রিন্ট হয় না। ইফ লিখলে যে ইলস লিখতে হবে এমন ব্যাপার না, তুমি শুধু এইভাবেও কন্ডিশন লিখতে পারো, ইফ টাকা গ্রেটার দেন ইকুয়াল 5,000, 500, আচ্ছা, তুমি এখানে প্রিন্টেড। এরপর তুমি কিন্তু ইলস না লিখে তুমি আবার একটা ইফ দিতে পারো, যে কি টাকা গ্রেটার দেন ইকুয়াল 600, 600 টাকা আছে। আমরা তো কোডটাকে যদি ফরম্যাট করি তাহলে দেখো কি হয়। আচ্ছা, একটু জুম আউট করি। ওকে, এখন দেখো দুটাই ইফ কন্ডিশন লিখছি, ইলস লিখে নেই, এটাও কিন্তু কারেক্ট।
যদি তোমার কাছে 500 টাকার বেশি থাকে তাহলে 500 টাকা আছে, আর যদি তোমার কাছে 600 টাকা বেশি থাকে বা সমান থাকে তাহলে 600 টাকা আছে। আমরা এই 15,000টাকে কেটে আমরা এখানে 500 টাকা করে দিই, দেখো কি হয়। 500 টাকা আছে, তার মানে তখন এই ব্লকটা কাজ করছে। যদি আমি এখানে 600 লিখে দিই, তাহলে দেখো দুইটা ব্লকই কাজ করছে। আমরা একটা ব্যাকস্ল্যাশ n দিলে বুঝতে সুবিধা হবে। রান করতেই, কারণ কি, if ব্লকটা কি হয়েছে 500 টাকা বা 500 টাকার বেশি থাকলে তাহলে এটা প্রিন্ট করবে। এই কারণে এখানে তো 600 আছে, তার মানে কি প্রথমে কোডটা এই কোডটা রিড করছে, কম্পাইল করে সে কি করছে 500 টাকা আছে এটা তো ট্রু হয়েছে, এর জন্য তার জন্য এই লাইনটা প্রিন্ট করে দিছে। এরপর সে নতুন লাইনে আসছে, এসে দেখে আবার একটা কন্ডিশন, তখন কি করছে আবার দেখে কি 600 টাকা বা 600 টাকার বেশি থাকলে তাহলে এটা সত্য হবে। তো দিছো কত 600 টাকা, তার মানে এই কন্ডিশনটা তখন সত্য হয়ে গেছে। তখন ও আবার এখানে প্রিন্ট করছে 600 টাকা আছে। তার মানে আমরা এইভাবেও কিন্তু লিখতে পারবো।